আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের দিনটা কার কেমন কেটেছে জানাতে পারেন। সকাল সকাল চা বিস্কিট খেয়ে তারপরে বেরিয়ে পড়ব। আসলে আজকে ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল বৈশাখের। নাস্তা খাওয়া শেষ করে ঝটপট রাফির জন্য টিফিন বানিয়ে নিচ্ছিলাম। একটু স্যান্ডউইচ করব। স্যান্ডউইচ মানে আমার রাফি এভাবে পাউরুটির মধ্যে ডিম ভাজা একটু সস দিয়ে খেতে খুব পছন্দ করে, আর এটাকেইও স্যান্ডউইচ বলে। আর আমার জন্যও খুব ভালো হয়, খুব ঝটপট তাড়াতাড়ি এবং মজাও লাগে, হয়ে যায়। আপনাদের বাচ্চাদের জন্য যদি ঝটপট হেলদি একটা নাস্তা দিতে চান তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। চাইলে আপনারা শসাও দিতে পারেন, ও সঙ্গে মেয়োনিজও কিন্তু দিতে পারেন। তবে আমি যেহেতু স্কুলে দিয়ে দিব, বাচ্চা খেতে পারবে না বা জামা কাপড় নষ্ট হওয়ারও একটা চান্স থাকে, তাই আমি ডিম পাউরুটি আর একটু সস লাগিয়ে দেই। এই যে স্কুলে চলে এসেছিলাম, এখনো সাজাগোজা চলছেই। রাফিকে ক্লাসে পাঠিয়ে দিয়ে তারপর এদিকে আমি একটু ভিডিও করছিলাম। আলপনা দিচ্ছিল, সেটা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। এখনো সেভাবে সাজানো হয়নি, সব কিছুই আনা হয়েছিল। সব বাচ্চারা ছোটাছুটি দৌড়াদৌড়ি করছিল, সেগুলোই দেখছিলাম। আলপনা শেষ, তারপর এই যে বাচ্চারা ক্লাসের মধ্যে একটু আনন্দ করছিল, সেটা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ক্লাস চলাকালীন সময়ের মধ্যেই যেহেতু এগুলো করা হয়েছে, এই জন্য বেশি বড় করে বা বেশি সময় নষ্ট করে অনুষ্ঠান করা হয়নি। তারপরে বৈশাখ উপলক্ষে যে স্টলগুলো দিয়েছিল সেগুলোই দেখছিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। এই যে এখানে মেহেন্দি দেওয়া হচ্ছিল, খাবারের ব্যবস্থা করা হয়েছিল। ব্যবস্থা মানে বাচ্চাদের মায়েরা স্টল দিয়েছিল। ঘুরে ঘুরে সবকিছু দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। এই যে ঐতিহ্যবাহী নকশি পিঠা, প্রায় বেশ অনেক রকম খাবারই ছিল। একটু ঘুরে ফিরে দেখছিলাম, খেয়েছিলাম। তারপরে দেখলাম যে বাচ্চারা একটু নাচ করবে, এই যে দাঁড়িয়েছে। যদিও আমি দাঁড়াইনি, চলে এসেছিলাম, কারণ বাসায় আসতে হবে, রান্নাবান্নাও শুরু করতে হবে। এই যে রান্নাবান্না শুরুও করে দিয়েছি, কারণ আমাদের মহিলাদের তো সংসারের কাজের অভাব নেই। সময় মতো রান্না করতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে। যাই হোক, আজকে মুরগির মাংস দিয়ে আলু ঝোল করেছিলাম আর একটু ডাল চচ্চড়ি করেছিলাম। আমার ঘরে ডাল সব সময় থাকে, মানে সব সময় বলতে দু একদিন পরে পরেই থাকে। রাফির বাবা ডাল খেতে খুবই পছন্দ করে, এই জন্যই রান্না করা। আজকে মাংসটা খুব ঝটপট রান্না করব, এই জন্য হাতে মাখিয়েই বসিয়ে দিলাম। যদিও হাতে মাখা না, খুন্তি মাখা তরকারি। মশলা কষাতে গেলে আবার একটু ঝামেলাই হবে, এজন্য একবারে বসিয়ে দিলাম। আর ওদিকে হাতে মাখা যে চচ্চড়িটা করব ডালে, সেটা মাখিয়ে নেব। আর এই ফাঁকে টুকিটাকে আরও অন্য কাজও করতে পারবো। এই যে মাংসটা কষানোর পরে আলুগুলো দিয়ে দিলাম, আর একটা রসুন দিয়েছিলাম আমি খাবো বলে, যদিও রাফির বাবাই খেয়ে ফেলেছিল, এটা আমাকে খেতে দেয়নি। ওইদিকে মাংসের ঝোলের পানি দিয়ে এইদিকে ডালটা মাখাতে চলে এলাম। ডাল মাখিয়ে একবারে বসিয়ে দিয়ে তারপরে রান্না শেষ করলাম, দুপুরে খাবার খেলাম। আর এই যে সন্ধ্যায় একটু চটপটি খাচ্ছিলাম। সন্ধ্যের সময় যদি একটু নাস্তা না করা হয় অথবা এই হাবিজাবি যদি না খাই, আমার কাছে মনে হয় সারাদিন কেমন জানি আমি কিছু খাইনি। যাই হোক, অভ্যেসটা আমার জানি কেমন হয়ে যাচ্ছে। আপনাদের কি অবস্থা? সন্ধ্যের নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।